everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। So আমার নাম শুভশ্রী and আমার নাম কৌশিক and আমরা হচ্ছি the Kiwi Bengalis. So আজকে হচ্ছে রবিবার and অকল্যান্ডে আজকে খুব সুন্দর ওয়েদার। So আমরা অকল্যান্ড নিউজিল্যান্ডের অকল্যান্ডে থাকি and এখন আমরা বাইরে বেরোচ্ছি। ক্যামেরা নিয়ে নিয়েছে কৌশিক, বলছে ও নাকি আজকে ফটোগ্রাফি করবে। আমরা একটু এখান থেকে একটা ডিস্টেন্সে একটা টাউন আছে কল্ড হেলেন্সভিল and it's a bit rural. আমি কোনোদিন ওখানে যাইনি, প্রচুর ফটোস দেখেছি, ওখানে অনেক বাড়ি আছে and all that. So চলো এখন বেরোনো যাক। একটা কুকুর শ্রী নাম ডাকছিল, আমি বসলাম, ও বসে পড়ল। এখন এখন কি করছে? আগে অনেক বাক করছিল না, বিকজ অন্য একটা কুকুর ছিল, এখন কোয়াইট হয়ে গেছে। Bye bye. আমরা এসে গেছি। তো কি নাম দোকানটার? ক্যাফে, সরি দোকান বুচার বেকার। এখানেই আছে, ওখানে আমরা যাই এখন ভেতরে। সো কফিটাও এসে গেছে এন্ড স্কনটাও এসে গেছে এন্ড এখন আমরা এটা ট্রাই করব। এন্ড রেস্টুরেন্টটা অ্যাম্বিয়েন্স দেখে না বেশ ভালো, বেশ তাই না? সানডেতে ভালো। আমি এটা ট্রাই করবো এখন। ওকে, সো আমরা রেস্টুরেন্ট কাম ক্যাফেটা থেকে বেরিয়ে পড়েছি এন্ড খুব ভালো ছিল রেস্টুরেন্টটা। এন্ড এখন আমরা কোথায় যাচ্ছি? জাস্ট ড্রাইভ করছি। এখানে না তেমন ভাবে কিছু নেই, অনেকটাই রুরাল, জাস্ট অনেক পুরনো পুরনো বাড়ি আছে এন্ড জাস্ট ড্রাইভ করি, একটু কোথাও দেখি যদি কিছু যাওয়ার জায়গা থাকে, ল্যান্ডমার্ক লোকেশনস একটা দুটো দেখে তারপরে বাড়ি চলে যাবো, বিকজ বাড়িতেও অনেক কাজ আছে আজকে, বেশিক্ষণ সময় নষ্ট করতে চাই না। সো অল্প একটু ঘুরে বাড়ি চলে যাবো। সিটি সেন্টার এখানে একটা কাবাব প্লেস আছে, দ্যাটস নাইস। এখানে একটা কাউন্টডাউন আছে, আই থিঙ্ক আমরা একটা কিছু নিয়ে নেবো কাউন্টডাউন থেকে। আমাদের একটা স্প্রাইট চাই হয়তো, ওটা একটা নিয়ে নেব, নিয়ে তারপরে দেখি কি করি, তোমাদেরকে জানাচ্ছি। ছোট্ট একটা কাউন্টডাউন, দেখি কি আছে ভেতরে। এখনো উলওয়ার্থসে চেঞ্জ হয়নি, বুঝতেই পারছো, তাহলে এটা অনেকটাই পুরনো। সো চলো ভেতরে যাওয়া যাক। ওকে, সো আমরা এখানে হাঁটছি এন্ড প্রচন্ড আওয়াজ, অনেক মোটর বাইকস আছে, অনেকগুলো দোকান আছে সুন্দর সুন্দর। ভাবছি এখানে কিছু একটা খেয়ে নেবো, বিকজ খুব খিদে পেয়ে গেছে। চলো দেখি কি করি, বুঝতে পারছি না, বাট এখন একটুখানি এখানে হাঁটবো, এই এরিয়াটা এক্সপ্লোর করবো। চলো যাওয়া যাক।
ওকে, সো আমরা একটা বেকারিতে এসে পড়েছি আর দেখো অনেক অপশনস আছে। কি খেতে চাও কৌশিক? পানিনি। ওকে, আমি দেখি কিনি, আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত অপশনস। ওকে, সো আমি একটা পাই নিয়ে নিয়েছি আর একটা ফ্যানটা নিয়ে নিয়েছি অ্যান্ড এটা এখন চটপট খেয়ে নেবো। কৌশিক এসে পড়েছে, এটা আগে খেয়ে নিই তারপরে দেখছি। সো আমরা খাবার খেয়ে আমি খেলাম, কৌশিক খেলো না বিকজ ও পেনো চকোলেটটা ওই খেয়েছিল আগে। অ্যান্ড হেলেন্সভিল রিভার, এটা একটা ওয়াকওয়ে আছে, সো এক্সপ্লোর করি। যাই একটুখানি হাঁটি, দেখি কেমন লাগে। এখানে ট্রেনস আসছে না? ট্রেনের জন্য দেখতে হবে, এখানে ট্রেন লাইনস আছে। এন্ড দেখে নিয়েছি ট্রেন নেই, লাল সিগন্যাল। সো আমরা এটা ক্রস করি, করে দেখি কি ওয়াকওয়ে আছে, একটুখানি ঘুরে আসি। জল দেখতে পাবে এখন। এখানে জল আছে, ও নিচে লোক দাঁড়িয়ে দেখছে, তারা তোমাদের দেখাই। দেখো জলের কালারটা কেমন মাটি হয়ে আছে, পরিষ্কার না, লাইক সি মতো না, জাস্ট ক্যানেল মতো। হ্যাঁ বাট সুন্দর, আজকে ওয়েদারটা অনেক ভালো। যাই আমরা ওয়াকে যাই। ওকে ওকে ওকে, সো আমি আগে ভুল বললাম না, এটা হেলেন্সভিল রিভার, তাই না? রিভার বলেই এরকম কালার, না হলে এটা ক্যানেল না, এটা জাস্ট একটা রিভার। অ্যান্ড এখানে আমরা কি করতে পারি, ফটো নিতে পারি একটা ভালো দেখে। ক্যামেরা নিয়ে এসেছে কৌশিক, আজকে ফটো তো নিতেই হবে। ভালো কিছু ভিউ নেই এখানে, বাট ইটস ওকে, একটা নিয়ে নে। ওকে, সো আমরা এখানে চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে প্যারাকাইস স্প্রিংস। এখানে অনেক থার্মাল পুলস আছে, কিন্তু আমরা কোনো পুলের আউটফিট আনিনি। সো আমরা দেখি ভেতরে গিয়ে কথা বলি কিরকম কি এক্সপেন্স। একটা বড় স্লাইডও দেখতে পাচ্ছি সামনে, দাঁড়াও তোমাদের দেখাই। সো এই দেখো এখানে একটা বড় স্লাইড আছে আর কৌশিক যাচ্ছে ভেতরে, আমাকে জাস্ট ও দাঁড়াতে দিচ্ছে না বিকজ এটা ড্রাইভওয়ে। ভেতরে গিয়ে দেখি, কথা বলি কত টাকা কি চার্জ, নেক্সট টাইম তাহলে আসতে পারি। জায়গাটার নাম হচ্ছে প্যারাকাইস স্প্রিংস। সো এখানে এটা একটা কিডস পার্কও আছে, দেখো বাচ্চারা সবাই খেলছে। অ্যান্ড ওই দিকে কৌশিক যাচ্ছে কোথায় একটা বেঞ্চে বসে, ও বানানা ব্রেড কিছু একটা এনেছে, ওটা খাবে। অ্যান্ড আমি ওকে ফলো করছি। It's okay. এটাই আমাদের পিকনিক কি? আমরা এই বেঞ্চটাতে বসে এখন খেয়ে নেব। কেমন খেতে? ভালো? বানানা ব্রেড? কৌশিকের ফেভারিট ব্লুবেরি বানানা ব্রেড। ওয়াও, এদিকে দেখো বাচ্চারা সবাই খেলছে, অনেক পিসফুল এখানে। ভালো, তুমি এই নতুন জায়গাটা ডিসকভার করলে, এটা অনেক ভালো। আমরা আবার আসতে পারি আরেকদিন। ওকে, ওই স্পাটা ট্রাই করতে। হ্যাঁ,
ওকে, সো এখানে এটা হচ্ছে একটা স্কাই ডাইভিং প্লেস না, আমরা স্কাই ডাইভিং করছি না, বাট এখানে জাস্ট দেখতে এসছি বিকজ I think it's not the right time, তাই তো স্কাই ডাইভিং করার জন্য। স্কাই ডাইভিং মেনলি লাইক তুমি 20s এ যখন থাকো, যখন তোমার কোনো রেসপন্সিবিলিটিস নেই তেমন ভাবে, তখন করতে পারো, কিংবা যখন তুমি ওল্ড হয়ে যাও তখন করতে পারো। মিড লাইফে ইউ ডোন্ট ওয়ান্ট রিস্ক ইউর লাইফ, যখন তোমার ফ্যামিলি আছে, রেসপন্সিবিলিটিস আছে, ইউ ডোন্ট ওয়ান্ট টু রিস্ক ইউর লাইফ। সো আমি রেকমেন্ড করবো না, বাট আমরাও করছি না, বাট জাস্ট দেখতে এসছি এখানে। তোমরা একটু আগে দেখলে দুজন যাচ্ছিল, ওরা স্কাই ডাইভিং এর আউটফিট ওরা পরেছিল, তাই তো? আই থিঙ্ক ইটস ইজিয়ার টু বি লাইক ইন দ্য স্কাই মিডল টু ওয়্যার দ্যার কিছুটা এয়ার প্রেশারের সাথে কিছু একটা রিলেশনশিপ আছে, একটা স্যুট আছে। অ্যান্ড আমরা এখানে একটা ক্যাফে আছে, কৌশিক বললো ওটা হয়তো গিয়ে দেখতে পারি, বাট না হলে দেখে নিয়ে বাড়ি চলে যাবো। এটা আমরা ট্রাই করছি না, নো ওয়ে, আই এম নট ডুইং দিস, ইভেন ইফ ইউ পে মি কৌশিক, আই এম নট ডুইং দিস, ওকে? ওকে, সো এটা হচ্ছে রিসেপশন, এন্ড এখানে সব আউটফিটস এন্ড স্টাফ পাওয়া যাচ্ছে। কি করতে চাও? চেঞ্জ অফ মাইন্ড? ওকে, অনেক পপুলার। কৌশিক একটা ব্রোশার নিয়ে নিয়েছে, ওটাতে আমরা দেখতে পারি কিরকম। এটা স্কুল না, শেখানো হয় না স্কাই ডাইভিং? ওয়াও, সো এখানে এরা ওদের জন্মদিনের জন্য যাচ্ছে স্কাই ডাইভ করতে। এন্ড কৌশিক তুমি কি করলে? বানজি জাম্প না? 21st হারবার ব্রিজ থেকে। নাইস। মানে এটা আরো উঁচু, obviously skydiving এটা অনেক ডেঞ্জারাস। No, it's just different experience. Yeah, highest skydive in New Zealand, 18,000 feet. Oh wow, এটা highest in New Zealand? Yes. Oh my goodness. অনেকেই জন্মদিনের জন্য এসছে করতে, এন্ড লাইক মিলাতে GoPro তুমি লাগাও, তোমার হেলমেটে, and then ছবি কত পাওয়ানো হলো। নাইস, অনেক ভালো। সব থেকে ভালো হচ্ছে এখানে ভিউটা, বেশ পিসফুল না? আর কি এখানে 3টে স্টাইলস অফ স্কাইডাইভ, একটা 13,000 skydive, so that's 45 seconds of free fall, 16,000, 60 seconds of free fall, and 18,000 feet, just 75 seconds of free fall. And 3 different price. Wow. Fun, huh? I don't think I can do it. Okay. You can, but not now. I don't want you to do it now. মিস করে নিয়েছি আমি। না, মিস করলাম কোথায়? আমি মিস একটা পড়ে গেল, একটা পড়লো, আরো আসবে। বাট হ্যাঁ, এখানে আমরা দেখলাম ফার্স্ট টাইম, আমি রিয়েল লাইফে, মুভিজে দেখেছি। সো এই দেখো প্লেনটা এখনো আকাশেই আছে, আর আরো হায়ার আপ চলে গেছে। অলরেডি একটা দেখে নিয়েছি, আর দেখি কেউ নামে কিনা তোমাদেরকে দেখাতে পারি। দেখো প্লেনটা অনেক হাই দিয়ে যাচ্ছে। এখানে দেখো ওই লোকটা মনে হয় আগে ল্যান্ড করলো, ও হেঁটে হেঁটে আসছে, অ্যান্ড অ্যানাউন্স করেছে যে 13,000 ফিট থেকে ড্রপ হবে। অ্যান্ড কৌশিক দেখো ক্যামেরা নিয়ে রেডি ফটো নেওয়ার জন্য। আমি রেকর্ড করছি, নাহলে আমি ফটোগুলো নিতাম আগে, বাট এখন কৌশিকের দায়িত্বে ভালো ফটো নিতে। অ্যান্ড অনেকে এসছে দেখার জন্য, ভালো ফটো নিতে হবে, আর আমি জাস্ট তোমাদের জন্য রেকর্ড করবো। Yeah, I'm right here.
দেখো আকাশে এরকম হচ্ছে প্যারাশুট নিয়ে। আমি অনেকটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে 0.5x and 6 times। একটাই জুম হচ্ছে, পাশেগুলো আছে এখানে, এটা আরো হাই। এদিকটায় গিয়ে তোমাদের দেখাই একজন। অনেক রিয়েল লাইফে ওই যে মুভিটা ছিল ওরকম এক্সপিরিয়েন্স। এই দেখো আর অ্যানাউন্সমেন্টও করছে ব্যাকগ্রাউন্ডে যে 1 মিনিট আছে ড্রপ হতে। দেখো সবাই আকাশে উঠছে, কি দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আর দেখতেই ভালো লাগছে, করবো না আমি এটা, ইচ্ছে নেই আমার। একজন ল্যান্ড করে গেছে, দ্বিতীয়জন ল্যান্ড করলো, আর এই আরেকজন তৃতীয়জন ল্যান্ড করছে। 3টে কি 4টেই বোধহয় ছিল। ওয়াও, অনেক ভালো এক্সপিরিয়েন্স। এই যে লাস্টজন 4জন ছিল, ল্যান্ড করছে। ওকে, সো 16,000 ফিট থেকে যে ড্রপারটা, আমরা ভাবছি বাড়ি চলে যাবো, ও এখন নামছে। দেখো সব থেকে উঁচু এটা নাকি 18,000টা বোধহয় সব থেকে উঁচু। এটা বোধহয় 16, 18 এর নিচে 18 ইজ দ্য হাইয়েস্ট। 1 মিনিট স্কাইতে ছিল। ওয়াও। হ্যাঁ, আমরা গাড়ি পার্কিং এ যাচ্ছি এন্ড ও ওইখানে ল্যান্ড করছে। দাঁড়াও তোমাদের দেখাই। আর কনস্ট্যান্টলি অ্যানাউন্স করছে। বাট আমরা অনেকগুলো দেখে নিয়েছি, এখন আমরা চলে যাবো, বিকজ আমাদেরও অনেক কাজ আছে বাড়িতে। সো এখন আমরা বেরিয়ে পড়বো। বাট হ্যাঁ, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এটাই নিউজিল্যান্ড, লাইক রিয়েল লাইফে এরকম লাইক সবাই করতে ভালোবাসে অ্যান্ড অল দ্যাট। লাইক এই অ্যাক্টিভিটিসগুলো অনেক পপুলার এখানে। সো আমরা এসে গেছি রুরাল নিউজিল্যান্ডে, তাই তো? অ্যান্ড কৌশিক ওর ফোন দিয়ে রেকর্ড করা ট্রাই করছিল, বাট আমি ভাবলাম একটু ক্যামেরা দিয়ে তোমাদেরকে রেকর্ড করে দেখাই। ওই ছোটোবেলায় একটা টিভি শো হতো না, কল টেলিটাবিস, অ্যান্ড ওখানে এরকম লাইক ল্যান্ডস্কেপস দেখা যেত। নিউজিল্যান্ড প্রিটি মাচ লাইক দ্যাট। এই দেখো, এগুলো সব শিপ, ওখানে শিপ গোট সব আছে। যতটা জুম করে দেখাতে পারছি দেখাচ্ছি। ভাবলাম ক্যামেরা দিয়ে রেকর্ড করি, তাহলে তোমাদের ভালো লাগবে অ্যান্ড ভিডিওটা আরও ভালো আসবে। বাট হ্যাঁ, পুরো লাইক টেলিটাবিজ মতো। অ্যান্ড যখন আমি প্রথমবার নিউজিল্যান্ডে এসেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে লাইক আমি লাইক টেলিটাবিজ রিয়েল লাইফে দেখছি। আর ওই যে উইন্ডোজ এক্সপিতে যে ওয়ালপেপারগুলো হতো, ওগুলো সব রিয়েল। নিউজিল্যান্ডে অনেকগুলো তোলা, তাই না? কি
কেমন লাগছে তোমার? দেখতে পাচ্ছ অনেকগুলো শিপ তোমার সঙ্গে কথা বলছে। শিপ আমার সঙ্গে কথা বলছে? হ্যাঁ, ইয়া হাই বলছে। ইয়া ওদিকে শিপগুলো, আমি আর অত সামনে যেতে পারছি না, বাট জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর। এটা তো আমাদের বাড়ি থেকে জাস্ট 30 মিনিটস ড্রাইভ এই জায়গাটা। অ্যান্ড আমরা খুঁজে বার করেছি ড্রাইভ করতে করতে। ওই স্কাই ডাইভিংটা দেখছিলাম, ওখান থেকে আসার সময় ভাবলাম এই ভিউ পয়েন্টটাতে আসি একটুখানি, অ্যান্ড একটু ফটোজ নিই অ্যান্ড ভিডিওস নিই তোমাদের জন্য। অ্যান্ড ইয়া, ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট, তাই তো? অনেক ভালো, অনেক ভালো। এই শিপগুলোই ম্যা করছে। এটা ফার্ম লাইফ। এখানে অনেকের বাড়ি আছে, অনেক রাস্তা দিয়ে আসার সময় অনেকগুলো ঘোড়াও দেখলাম না? ইয়া, ওরা লাইক কি হর্স রেসিং করছে না হর্স রাইডিং করছে। লাইক আমরা যদি আসে এখানে horses or ponies, you can ride them as well, trek করতে পারো। এখানে ল্যান্ডও আছে করার জন্য, so it's very beautiful. সত্যি বিশ্বাসই করা যায় না যে আমরা এখানে আছি অ্যান্ড বাড়ির থেকে এত কাছে। অ্যান্ড লাইক ওই আমরা যে ওই স্কাই ড্রাইভিং প্লেসটাতে ছিলাম, ওটা নিউজিল্যান্ডে হাইয়েস্ট না, 18,000 লেখা ছিল। অ্যান্ড সবাই বাইরে কিছু একটা ডাকছে, কিছু একটা ডাকছে, কুকুর, নিচে কুকুর আছে। বাবারে, লোকেরা এখানে কি করে থাকে রাত্রিবেলা? ভয় লাগে না? আমার তো এটাই ভেবে ভয় লাগছে, রাত্রিবেলা কি করে থাকে। বাট হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো। এখন বাড়ি যাবার পালা। ওকে, সো আমরা আজকে অনেকক্ষণ আগেই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম এন্ড আমাদের এখন ডিনারও হয়ে গেছে। আর কৌশিক, তুমি কি পিক আপ করে আনলে এক্ষুনি? আমরা অনলাইন অর্ডার পিক আপ করলাম। সো এই সব প্যাকেজ গুলো দেখতে পাচ্ছ, এই ব্রাউন কালারের, এগুলোর মধ্যে সব গ্রোসারিজ আছে। এটা অ্যারাউন্ড আমাদের $140 কি $150 মতো লাগলো না? এমনি কিছু 120 with the eggs? Yeah. Including the eggs? Oh, including the eggs $120 মতো লেগেছে, বিকজ এগটা লাইক ছিল না যেটা আমরা অর্ডার করেছি, সো এটা একটা সাবস্টিটিউট করে দিয়েছে। অ্যান্ড লাইক ওই দেখো পেছনে আছে ওই ডিমগুলো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমাকে সেপারেট আনতে হলো। সাবস্টিটিউট করে নতুন করে আনতে হলো, বাট দ্যাটস ফাইন, টাকাটা ওরা বাদ দিয়ে নিয়েছে। সো তোমরা যদি এই সার্ভিসটা ইউজ করতে চাও নিশ্চয়ই ইউজ করতে পারো। এটাকে ক্লিক এন্ড কালেক্ট সার্ভিস বলে। হোম ডেলিভারি প্যাক এন্ড সেভ থেকে করে না, বাট কাউন্টডাউনে হোম ডেলিভারিও করে থাকে। বাট আমি একটা জিনিস বলবো, এই ক্লিক এন্ড কালেক্ট করার ফলে আমরা অনেক ঘুরতে যেতে পারলাম না আজকে। অনেক টাইম সেভ করলাম। নাহলে আমরা রোববার দিন সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যাবো? প্যাক এন্ড সেভ, এই করে আমাদের সব সময় চলে যেত এন্ড আর কোথাও যেতেও পারতাম না। এখন আস্তে আস্তে সামার আসছে না, তো উইকেন্ড গুলোতে একটু কাছাকাছি যেতে চাই, তো এই ক্লিক এন্ড কালেক্ট সার্ভিসটা অনেক হেল্পফুল। চেষ্টা করবো এবার লাইক ফ্রাইডে কি স্যাটারডেতেই পিক আপ করে নিতে, সানডে অবধি ফেলে রাখবো না। বাট হ্যাঁ, এটা তোমরা ইউজ করতে পারো যদি তোমরা নিউজিল্যান্ডে আসছো। 1 সপ্তাহ কি 2 সপ্তাহের গ্রোসারি একসাথে অর্ডার করে নিলে অ্যান্ড $6 মতো চার্জ লাগে, বাট ইটস ভেরি ভেরি টাইম সেভিং অ্যান্ড ভেরি হেল্পফুল। বাট হ্যাঁ, এখন আমরা এগুলো সর্ট আউট করবো সবগুলো, তারপরেই জাস্ট বেড টাইম। আজকের ভিডিওটাকে আর বড় করছি না, বিকজ অনেক কিছু দেখিয়ে দিয়েছি, স্কাই ডাইভিং, শিপ, হর্সেস অ্যান্ড আর কি দেখলাম, হ্যাঁ ক্যাফে, ডগ, লাইক অনেক দেখিয়ে দিয়েছি অ্যানিমালস আজকে, অনেক অ্যাক্টিভিটিস করে নিয়েছি। ভীষণ টায়ার্ড, আর পারছি না, তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু দ্য কি বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে। বাই বাই।